ওইসব করার আগে মনে ছিল না তোমার পরিবার আমাকে মানবে না? জানি না, এখন তো জানবে না। পরকিয়া করার সময় তো কতই বাহানা দিয়েছো। কি করছি আমি, হ্যাঁ, যে তুমি আমাকে অপমান করছো? আমি কত করে বললাম বিয়ের আগে এইসব করা ভালো না। এইসব ছাড়াও ভালোবাসা হয়, কারণ পরবর্তী পরিবার মানবে না মানলেও সমস্যা, আর এখন সেটাই হলো। আচ্ছা আমি আসি মানে আমাকে বিয়ে করো এখন, তারপরই কি হবে দেখা যাবে। না আমি পারবো না, যেখানে আমার বাবা মা অনুমতি নেই সেখানে আমি বিয়ে করা সম্ভব না আমার পক্ষে। তবে আমার দেহটা নষ্ট করলে কেন? কি দোষ ছিল আমার তোমাকে বিশ্বাস করে নিজের শরীরটা বিলয় করে দেয়া? সবাই ভাবছে যে কি হয়েছে, তবে শুনুন, আজকে থেকে 3 বছর আগে একটা মেয়ে ও ছেলে রিলেশন শুরু হয়। তো ভালোই যাচ্ছিল সম্পর্ক। হঠাৎ 2 বছর হয়ে যাওয়ার পর ছেলেটা মেয়েটাকে শারীরিক সম্পর্ক করার জন্য প্রথম মেয়েটা রাজি না হলেও ছেলেটা অনুরোধে এক পর্যায়ে রাজি হয়ে যায়। এরপর ছেলেটা প্রায় কিছুদিন পর পর মেয়েটার সঙ্গে এমন করতো, কিন্তু এখন যখনই মেয়েটা বিয়ের চাপ দিয়েছে ঠিক তখনই ছেলেটা পরিবারের কাহিনী তুলে ধরছে। গল্পে ফিরি, সব কিছু ভুলে যাও, সম্ভব না, আমার তোমাকেই চাই, প্লিজ আমাকে মুক্তি দাও, আমি তোমার সাথে থাকতে চাই না, সত্যি আমাকে তোমার ভালো লাগে না। না ঠিক আছে যাও, তোমাকে মুক্তি দিলাম, আজকের পর আমাকে কোথাও পাবে না। সত্যি সম্পর্ক শেষ? সত্যি, তোমাকে আর কখনো ডিস্টার্ব করব না, তোমার কাছে ভালোবাসার কথাও বলবো না। ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ। এরপর দুজন দুজনের মতন বাসায় চলে যায়, কিন্তু পরের দিন শোনা যায় মেয়েটা আর এই পৃথিবীতে নেই, গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু মেয়েটা মারা যাওয়ার আগে একটা চিঠি লিখে যায়, তুমি না অন্য কাউকে নিয়ে সুখী থেকো, আমি তোমার মৃত্যুর পরেও ভালোবাসে যাব তোমাকে প্রিয়।